রমজান শুরুর পর প্রথম ছুটির দিন শুক্রবার সকাল থেকেই রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বাড়তে থাকে। ষষ্ঠ রমজান হলেও ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকেই। কয়েক বছর ধরে বিদেশি পোশাকের একক আধিপত্য থাকলেও এবার চাহিদা বেড়েছে দেশি পোশাকের। চৈত্রের খরতাপে পড়বে এবারের ঈদ, তাই সুতি এবং হালকা রঙের কাপড়ের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। কমফোর্টের কথা চিন্তা করে এবার একটু কমফোর্টেবল পাতলা সুতি কাপড়ের মধ্যে এরকম যাচ্ছি, আর পাকিস্তানি ড্রেস এগুলোর দিকে যাচ্ছি না, দেশি কাপড়ের দিকে বেশি ঝুঁকছি। পরবর্তীতে ঈদের একটা ভিড় হয়ে যায়, বাচ্চা ছেলেপেলেদের নিয়ে সবাইকে নিয়ে আসা, সেজন্য একটু পেইন হয়ে যায়। সেই কারণে আসলে শুক্রবার এবং একটু তাড়াতাড়ি আর্লি করে ফেলা। আসলে আজকে একটু দেখতে আসা মূলত, যে ফাইনালি আমরা শপিংটা আরো 2-1 দিন পরে করব। ঈদে শিশুদের আনন্দই থাকে সবচেয়ে বেশি, তাই কেনাকাটায় বড়দের হাত ধরে মার্কেটে এসেছে পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্যটিও। চশমা, ঘড়ি আর জুতা, ফিতাল আর পাঞ্জাবি আর পাঞ্জাবির প্যান্ট। আমি বাবার সাথে আসছি শপিং করতে। আমি হিজাব আর জুতা কিনব। বিক্রেতারা বলছেন, রোজার প্রথম দিকে তেমন চাপ না থাকলেও আজ থেকেই উপস্থিতি বেড়েছে ক্রেতাদের। প্রথম শুক্রবার হিসেবে আলহামদুলিল্লাহ বেচাকিনা ভালো হইতেছে এবং বেচাকিনা ভালো আরো হবে ইনশাআল্লাহ। বেচা বিক্রি আছে আলহামদুলিল্লাহ ভালো। এদিকে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমেও দেখা যায় ক্রেতাদের উপস্থিতি। দাম ও মানের সমন্বয়ে ঈদের পোশাক কিনছেন তারা। আগেভাগে আসলে জিনিসটা আমরা সাইজ সবগুলো মিলিয়ে জিনিসগুলো ভালো পাওয়া যায়, আর সাইজটা বিশেষ করে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন ওই রকম জাম হচ্ছে না, কেনাকাটা করতে সুবিধা পাচ্ছি স্বাচ্ছন্দ্যভাবে এবং টাইল দিয়ে দেখতে পাচ্ছি। শুক্রবার হিসেবে কাস্টমার মোটামুটি আছে, তারপর আমাদের প্রোডাক্ট পর্যাপ্ত পরিমাণে আছে। এখন যে আমাদের প্রোডাক্টগুলি সম্পূর্ণ নিউ প্রোডাক্ট, আমাদের কালেকশনও ইউনিক আছে, আর সাইজগুলি আমাদের অ্যাভেলেবল পাবেন। 10 রমজানের পর থেকে ঈদের কেনাকাটা পুরোদমে জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।